এইবারের রোজার ঈদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভি। আর এই বরবাদ মুভিতে অভিনয় করেছে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের সাথে নায়িকা হিসেবে থাকছে ইদিকা পাল, এবং সাথে আর কে কে অভিনয় করেছেন সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক 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 কিন্তু একটা কিউরিয়াসিটি ছিল, তাই না? সেই কিউরিয়াসিটি কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। কিভাবে বলেন তো? সেটা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে বরবাদের টিজারের পরে যখন রোমান্টিক গান আসে, যেটি হচ্ছে দ্বিধা, এই গানটি সবার মনে জায়গা করেছে, টিজারও কিন্তু সবার মনে জায়গা করেছে, এবং সবাই কিন্তু প্রশংসাও করেছে। শাকিব খানের বিভিন্ন লুক দেখে কিন্তু সবাই সবাই প্রশংসা করেছে। কিন্তু এখন নতুনভাবে আমাদের সবাইকে কিন্তু প্রশংসা করতে হবে। কার করতে হবে বলুন তো? সেটা হচ্ছে বরবাদ মুভির পরিচালকের, যার নাম হচ্ছে মেহেদী হাসান হৃদয়। তিনি নতুনভাবে আবার চমকে দিচ্ছেন আমাদেরকে। প্রত্যেক দিন এক একটা ক্যারেক্টারের পোস্টার উনি রিলিজ করছেন। তো কিছুদিন আগে দেখতে পেলাম, আপনারা জানেন যে টিজার আমরা যিশু সেন থেকে পেয়েছি। সো টিজার আমরা জানি যে যিশুকে আমরা পাবো। ওনার ক্যারেক্টারের নাম হবে ফারহান মির্জা, এবং শাকিব খানের ক্যারেক্টারের নাম হচ্ছে আরিয়ান মির্জা, এবং ইদিকা পালের ক্যারেক্টারের নাম হচ্ছে নিতু। এটা আমরা ইতিমধ্যে তার আগে আমরা জেনে নিয়ে আমরা কিন্তু টিজারের মাধ্যমে জানতে পারি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে পরিচালক, বরবাদের পরিচালক, উনি এক এক দিন এক একটা পোস্টার দিয়ে এক একটা বরবাদের ক্যারেক্টারে এক একজনের পোস্টার দিয়ে উনি সবাইকে চমকে দিচ্ছেন। সো সেখানে আমরা দেখতে পেলাম আরও অনেক গুণী গুণী অভিনয় শিল্পী কিন্তু বরবাদে থাকছে। যেমন করে শহীদুজ্জামান সেলিমকে আমরা পারবো ব্যারিস্টার হিসেবে, এবং ওনার পোস্টারটা পুরাই দুর্দান্ত। উনি একজন ব্যারিস্টার হিসেবে থাকবেন। তারপর হচ্ছে ইন্তেখাব দিনার, উনি হচ্ছে শিহাব নামে থাকবে। এখন উনি মনে হয় জুয়ারি টুয়ারি কিছু একটা হবে। ওনার পোস্টারটা দেখে মনে হচ্ছিল এরকম ওনার আশেপাশে টাকা উঠতেছে এরকম, আর উনি এভাবে করতেছে। যাই হোক, উনি খুব স্ট্রিক্ট একটা মানুষ হবে। আর শহীদুজ্জামান সেলিম হচ্ছে ব্যারিস্টার হিসেবে থাকবে, এবং সে অবশ্যই ন্যায়ের পথে থাকবে, এরকম একটা ব্যাপার। তারপর আরেকজন আছে, সে হচ্ছে ফজলুর রহমান বাবু। উনি হচ্ছে সবুজ মিয়া ক্যারেক্টারে আছেন, এবং আমি প্রথম মনে হচ্ছিলাম উনি পান নিয়ে রাখছে, কিন্তু আসলে না, উনি টাকা নিয়ে রাখছে, উনি টাকা দিতেছে। মানে মনে হচ্ছে যে ওনার ক্যারেক্টারটা আসলে নেগেটিভ কোনো ক্যারেক্টার হবে না, উনি পজিটিভ ক্যারেক্টারে থাকবেন, এবং খুবই দিলদরিয়া একটা মানুষ হিসেবে মনে হয় অভিনয় করবেন। আর যিশুকে তো জানেন, যিশু সেনগুপ্ত এখানে থাকবে ফারহান মির্জা ক্যারেক্টারে। সো যেমনটা ধারণা করা যাচ্ছে যে ফারহান মির্জার সাথে আরিয়ান মির্জার একটা ক্ল্যাশ হতে পারে, মানে হচ্ছে যিশুর সাথে শাকিব খানের একটা ক্ল্যাশ হতে পারে। আমি একটা স্কিপ করে ফেলছি, সেটা হচ্ছে মিশা সওদাগরকেও কিন্তু আমরা পাবো এই মুভিতে, বরবাদ মুভিতে। আমরা তার আগে কিন্তু বরবাদ মুভি না, এর আগে কিন্তু আমরা শাকিব খানের সাথে বিভিন্ন ছবিতে মিশা সওদাগরকে পেয়েছি একটা ভিলেন হিসেবে। কিন্তু এখানে একটু ভিন্ন আছে। এখানে ভিন্নতা হচ্ছে বরবাদে আমরা শাকিব খানের বাবা হিসেবে পাবো মিশা সওদাগরকে। সো সব মিলিয়ে আসলে মানে চমকের উপর চমক। সো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে যে প্রত্যেক দিন একটা একটা দারুণ দারুণ ক্যারেক্টার পোস্টার রিলিজ দিচ্ছে বরবাদের পরিচালক। সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদেরকে আমরা প্রতিদিন একটা চমক দেখি, এবং আশা করছি এটা বরবাদ মুভিটা আসলে একটা সেরা মুভি হবে, এবং বরবাদ আসলে একটা দুর্দান্ত একটা সিনেমা হবে। কারণ এখানে অনেক অনেক গুণী অভিনয় শিল্পীরা অভিনয় করেছে, এবং বলতে গেলে বরবাদ হচ্ছে গুণী সব অভিনয় শিল্পীদের একটা মিলন মেলা বলতে পারেন, যেখানে মানে এক একজনের অভিনয় এবং বরবাদের গল্প এবং গল্পের মেকিং সব মিলিয়ে বরবাদ হবে এবারের না, বিগত যত মুভি আছে শাকিব খানের, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত মুভি আছে সব রেকর্ড ভেঙে দিবে বরবাদ। সো যাই হোক, এই ছিল ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর নেক্সট দেখি আর কি ক্যারেক্টারের পোস্টার আসে, সেটা দেখা যাক। এটাই, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর বরবাদের শাকিব খান নিয়ে তো কোনো কথাই নাই ভাই। শাকিব খানের যতগুলো লুক আমরা টিজারে পেয়েছি ভাই, পুরাই মাথা নষ্ট করা। সো মাথা নষ্ট করার জন্য কিন্তু এবারে ঈদে আসছে বরবাদ। সবাই রেডি হয়ে যান সিনেমা দেখার জন্য। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।